মামা এটা তো জেলার গাড়ি, আপনারা ঢাকায় মেট্রোতে কিভাবে চালান? এটা আমি বলতে পারবো না। এদিকে একটু কথা বলেন ভাই। বলতাছি ভাই, দাঁড়ান। রাজধানীর প্রধান সড়কগুলোতে যাত্রীবাহী অবৈধ লেগুনা পরিবহন চলাচলে ডিএমপির পক্ষ থেকে বিশেষ নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে সেই নিষেধাজ্ঞা পালনে নেই প্রয়োজনীয় কোনো কার্যকর পদক্ষেপ। যাত্রী সেবার নামে রাজধানীর বেড়িবাঁধ সড়কের সেকশন থেকে গাবতলী প্রাপিয়ে বেড়াচ্ছে রুট পারমিটহীন, ফিটনেস ও লাইসেন্সবিহীন কয়েকশো যাত্রীবাহী অবৈধ লেগুনা পরিবহন। ভাঙা গাড়ি তো ভিজা বুঝা যায়, দেন না যাত্রী ভিজা যায় আর কাগজপাতি বলতে 2-3টা ডেড ওভার আছে, আবার কিছু আছে কোনো গাড়ির নাই। আবার আচ্ছা, তাহলে চালাচ্ছেন কিভাবে? চালাচ্ছি ভাই, যে থানায় মান্তি করা গাড়ি। বেড়িবাঁধ সড়কে দিন দিন বেড়ে চলা অবৈধ লেগুনা ও সিএনজি চলাচল জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। সেকশন থেকে বেড়িবাঁধ সহ বিভিন্ন এলাকায় এসব যানবাহন সড়কে যত্রতত্র স্ট্যান্ড তৈরি করে যানজট ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক পুলিশের নাকের ডগাতেই বেড়িবাঁধ সড়কের বিভিন্ন রুটে বীর দর্পে চলছে এসব ফিটনেসবিহীন অবৈধ যাত্রীবাহী লেগুনা পরিবহন। তবে এর পেছনের কারণ হিসেবে রয়েছে প্রতি মাসে আদায়কৃত লাখ লাখ টাকার চাঁদা। 4 টাকা করে ডেট ফেল আছে। আমরা চালাই আপনার রোডের লাইন যেরকম সেভাবে। লাইন কিভাবে দিতে হয়? লাইন জমা 600 টাকা। কাগজপাতি আছে কিন্তু আমরা লগে রাখতে পারি না, নিজেরাই ঠিক করে নেই না। আবার কোনো গাড়ির কাগজপত্র নাই। আবার দেখা গেছে গাড়ি থেকে দেখা গেছে আমরা একদিকে যাই। অন্যান্য চালকরা জানান এসব অবৈধ যানবাহন কোনো কাগজপত্র ছাড়াই ট্রাফিক পুলিশের সামনে দাপিয়ে বেড়াচ্ছে। বৈধ যানবাহনগুলোকে নানা বিধিনিষেধ ও হয়রানির শিকার হতে হলেও অবৈধ গাড়িগুলো নির্বিঘ্নে চলছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল ও কিছু রাজনৈতিক নেতা মাসিক চুক্তির মাধ্যমে এসব যানবাহনের অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। বক্স করে দিকে টাকা দিতে হয়, আবার চান্দা 400 টাকা করে জিপি দিতে হয়। এই কারণে এই গাড়ি চলতে পারে। এত টাকা চাঁদা দিয়ে আপনারা চলেন কিভাবে? আগে 1500 টাকা চান্দা ছিল, অন্তত ওই জায়গায় তো আবার নামে এসে। কোনো লেগুনার ড্রাইভারের কোনো কাগজ নাই। কাগজ ছাড়া এই ঢাকা সিটির মধ্যে চলাটা বৈধ কিভাবে চলতেছে? সেটা আপনিও জানেন, আমরাও জানি। তা আমাদের একটু খোলামেলা বলেন কিভাবে চলতেছে। আমরা এর বেশি কিছু জানি না। ভাই আমাকে ছেড়ে দেন, এটা হইতেছে আমার বেশি আমরা বেশি হইতেছে ভাই ফোন দিতে। বুঝছেন, এগুলো রাখার আমাদের ডাম্পিং করবো, কাগজ না থাকলে তো মামলা করা যাবে না। ডাম্পিং এর কোনো আমাদের জায়গা নেই। এসব অবৈধ স্ট্যান্ড থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে। কেউ এসব নিয়ে প্রশ্ন তুললে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব যানবাহনের কারণে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পুলিশ ও ট্রাফিক বিভাগের উদাসীনতা এবং স্থানীয় প্রভাবশালী মহলের প্রশ্রয়ের কারণে লেগুনার আধিপত্য বেড়েই চলেছে। এখান থেকে প্রতিনিয়ত শত শত গাড়ি চলাচল করে। এই গাড়িগুলো থেকে 700 টাকা করে চাঁদা আদায় করে লাইনম্যান।